আসছে বিস্তারিত খবরে। করোনা ফাড়া হয়ে কাটিয়ে প্রায় 2 বছর পর ফের কার্নিভালের আলোর ছটায় সেজে উঠল কলকাতা। এই বছর পুজোর কার্নিভালে অংশ নিয়েছিল 98টি পুজো কমিটি। প্রত্যেক পুজো কমিটির জন্য 4 মিনিট করে সময় বরাদ্দ করা হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত ছিলেন। রাস্তার ধারে কার্নিভাল দেখতে আসা দর্শকদের উদ্দেশ্যে জোর হাত নমস্কার করেছেন তিনি। মমতার সঙ্গে ছিলেন টলিউডের সেলিব্রিটিরাও। শেষ বেলায় বিজয়ের আনন্দে মেতে উঠেন সকলে। কার্নিভালকে কেন্দ্র করে রেড রোডে জোরদার নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছিল কলকাতা পুলিশের তরফে। রেড রোড সহ গোটা ময়দান চত্বরে 12 জনে ভাগ করা হয়েছিল। কুণাল ঘোষের পাড়ার পুজো রামমোহন সম্মেলনের সঙ্গে নাচেন মুখ্যমন্ত্রী। সাঁওতালি নৃত্যশিল্পীদের সঙ্গেও নাচলেন। সঙ্গে ছিলেন টলিউডের শিল্পীরা। রাজ্যের তথা সংস্কৃতি দপ্তরের তরফে সমস্ত অনুষ্ঠানের দায়িত্ব নেওয়া হয়। সূত্রের খবর, কার্নিভালের অনুষ্ঠানে 15,000-এর কাছাকাছি দর্শক ছিলেন। কলকাতার 98টি পুজোর কমিটির দেবী প্রতিমাকে দেখা গেল এবারের কার্নিভালে। এর মধ্যে কলকাতা পুলিশের আওতাধীন এলাকার 81টি ও রাজ্য পুলিশের অধীন এলাকার 13টি পুজো ছিল। কার্নিভালে রাজ চক্রবর্তীকে পাশে নিয়ে কাসর বাজিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।